কথা বুঝাইছি এখন কি নিজের স্বার্থে হইলে বৈচিত্র্যের প্রতি খেয়াল করতে। ঈদের অবস্থা এখন আরম্ভ হয়েছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, মাজ আল্লাহ 100 বার, 1000 বার, লাখো বার পানা চাই। এখন পূর্ণ মাজ যারা পড়নেওয়ালা এরা আপনি দুনিয়াতেই রইবা গিয়ে পরবর্তীতে মসজিদ হল খালি থাকবো, যেহেতু বিস্তারিত নামাজি মন্ত্রণা। জি এখন তো অবস্থা হয়ে গেছে, স্কুল কলেজও গেলে নমাজ লাগে না, নমাজ লাগে আপনার পড়া লাগে না, কিচ্ছু লাগে না। বেশি 7% এর লেগে কিন্তু 2-4 জন সব করা হইবা, 15-20 জন হইবা, আলাম তারা পর্যন্ত পায় শেষ। এরপরে আলাম তারা পর্যন্ত তো আর পড়া লাগে না, কি ছিল আর তো পড়া লাগে না, নমাজ নাই যখন, তিলাওয়াত নাই যখন, কদিন পরে এমনিও শেষ। করলে কি বলছি না এই অবস্থায় আবারও ঘুরাইয়া কথাটা হইয়া আপনি বেশ করি সন্তানাদি কিছু রাখিয়া যায় যদি সেইবারই কিছু মরার ফলে তো এইটা সবক ওটাও যে আমরা অভাব দিচ্ছি, আমরা দেখি দরকার আছে, আমরা একদিন মারা যাইব, কত নিজের লাগি হইলেও বাচ্চান্তর প্রতি কি আলো রাখতাম, বাচ্চান্তরের মুসলমানই শিক্ষা দিতাম। কথাটা মত কি তো আমার ভালো শেষ। আল্লাহ আমরা তৌফিক দুঃখ বুঝা জানি আমরা, কিন্তু শয়তানে দুঃখের মাঝে ফেলাই দিচ্ছে। কি শয়তানে দুঃখের মাঝে ফেলাই দিচ্ছে, এর লাগিও আমরা জানা সত্ত্বেও আমরা মনে করি ওদের দুনিয়ার দিন দেখি ওদের লাগি শেষ, কিন্তু দুনিয়ার দিন দেখি আমার লাগি শেষ না। এখন মুসলমানের ইয়া আকিদা যদিও দুনিয়ায় শেষ, এত মনে নেই তো পারত না। আমরা মৌলিক আকিদার মাঝে মৌলিক বিশ্বাস সেই তৈল যে আমরা এই দুনিয়ায় শেষ নাই, আমরা সামনে দিয়ে আরো দুনিয়ায় আমরা জিন্দেগি সব রইয়া গেছে সামনে দিয়ে। দুনিয়ায় জিন্দেগি মুখতাসর, একেবারে মুখতাসর, কিন্তু ওটা বাস্তব জিন্দেগি, ওটা বাস্তব জিন্দেগি, ওটার উপরে নির্ভর করবো বাকি সব, কিন্তু জিন্দেগি আমরা সব সামনে রয়ে গেছি। এটা একটা অধ্যায়, জিন্দেগির একটা অধ্যায়, তবে ওটাও মৌলিক তবে ওটাও জিন্দেগি। চলো জিন্দেগির অবস্থা নেই, জিন্দেগির সাথে কোনো মিল নাই। আমরা দুনিয়া থেকে গেলে কি হয়ে যাই, আমরা ঠিকানা খবর আফসোস, খবরও কেউ শেষ নাই, খবর এক মুদ্দত পর্যন্ত থাকবে, এক মুদ্দত পর্যন্ত খবর থাকবো, কিন্তু খবর আমরা ঠিকানা নাই। আমরা আরো আগ বাড়তে এক মুদ্দত থেকে মুদ্দত পর্যন্ত খবর থাকবো, ওটা কোনো এমনি কোনো হিসাব নাই। তবে পরবর্তীকালে আলমের যখন চাইবা উঠাইতা, আর ইসরাফিল আলাইহিস সালাম যে হুকুম দিবা বলে, ও ইসরাফিল আমি আমার বন্ধা করে আর জমিনের ভিতর রাখতাম চাই না, উঠেই দিতাম চাই, আর তুমি সিংহাত ছু দেও। আর যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহাত ছু দিলেই বা দ্বিতীয়বার, কোন সময় দ্বিতীয়বার, এর হাজার হাজার বছর আগে পয়লা সিংহাত ছু দিবা, আর আমার হাজার হাজার বছর দেখব। এরপরে দ্বিতীয়বারও সিংহাত ছু দিবা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনে ঠেলাইয়া তার পেটে যা আসলা সব ঠেলাইয়া বার করে দিব, আর খবর বইতে হবে তাকে শেষ। এক মুদ্দত নাই, মুদ্দতকে মুদ্দত থাকতে হইব, খবর এটা বলতে এটা আরো হইতে হয়, এটার সাথে এটার কোনো মিল নাই, ওটা বাস্তব দিতে। এরপরে শেষ না, এরপরে আরম্ভ হইব, আরম্ভ এইটার নাম হইল হাসর, এটার নাম হইল হাসর। হাসর হাসর ভয়াবহ অবস্থা, সময় নাই আমি আলোচনা লম্বা করতাম না, তো সংক্ষিপ্ত করতে হইল হাসর। হাসর হইব, এটার নাম আছে, এটা নির্ধারিত আছে কতদিনে হইব। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়ে রাখছেন যে কানা মিকদারুহু 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ তোমরা হিসাব মোতাবেক কিয়ামতের দিন, কিয়ামতের অনুষ্ঠানাদি শেষ হইব 50,000 বছর। কতদিন? এখন যে মনোবলটা দুনিয়ার উপর, দুনিয়া হত্যা হইতো
সেই তুল্লা বাচ্চেন তোর দুনিয়ার স্বার্থে ও শিক্ষা দীক্ষা দেওয়া আর আখের চাইতেও কোনো বাধা নাই। কিন্তু যদি মুসলমান হইন ঠিক একদিন রাখুন জানি তা আপনার সামনে এই সমস্ত সংক্ষেপে হইলে ওইটা আপনার সামনে বই গেছে। দুনিয়া শেষ নাই, তবে দুনিয়াদারি করার কোনো নিষেধ নাই, হইতে পারবেন দুনিয়াদারি করতে পারবেন। বরং ইসলামে বৈরাগ্য নিষেধ করছে যে আপনি ঘর সংসার ছাড়িয়ে গিয়ে জঙ্গলবাসী হইতে একটা নিষেধ করছে ইসলামে। আমি আগে বলছি আপনার সব কিছুর মাঝে এবাদত সামিল করে দিচ্ছিল, এবাদত সামিল করে দিয়েছিল, এটা নিষেধ নাই। সব স্কুলে পড়তা, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতা, সব বিভাগও যাইতা, মুসলমানই লইয়া যাইতা। জি মুসলমানই। আমরা ব্যাপারটা হয়েছে যে এদিকে গেলে গিয়ে মুসলমানই লাগে না, লাগে না, ওই সমস্যা। আল্লাহ আপনাকে ও হাসর করেও শেষ হইত না, এরপরে আবদি জিন্দেগি শুরু হইব, যেটা শুরু হইব শেষ নাই। বেশটি হল ব্যস্ত এইভাবে, আর দুঃখী হল আমরা জিন্দেগি বহুত কম, খালি দুনিয়ায় পিছনে ঘুরিয়ে আমরা রণমূলিয়া দরাদের সরামূলিয়া এখন শেষ নাই। লাগি ও বইছে হিসাবে সবল মফিল ওটা কি সবক আছে, আমরা শিকার শুরু আছে শেষ নাই। অন্তকে একটা সবক অন্তত করলো বা ওয়াজ আপনারা শুনবা বলে আমিও যাই মুগি দুনিয়ায় থাকি, আমার তো একটা এইরকম মফিল করতে পারতো না, এগুলা তো পাঁচ দশ করে দেবো হইতে পারতো না। কি অন্তত আমি কিন্তু পাইবার আশা রাখি আমার বাচ্চাদের ওরা দড়িয়ে ফিরা যায়, হলে তো আসলে কাজারিয়া রাখতে পারতাম। জি আমি আগে সংক্ষেপে বলছি। আল্লাহ তৌফিক দে কম আলাইনা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরা মাফরি দাও, জিন্দা মুদা মা বাপ সে মাফরি দাও। আল্লাহ আজকে মাফিরের ওসিলায় আল্লাহ আজকে সব আয়োজন দিয়ে আল্লাহ তোমার যে বন্দারে আল্লাহ হরিয়া হওয়া হয়েছে আল্লাহ, আল্লাহ তোমার বন্দারের রূপে পৌঁছাই দাও। এবার এর মধ্যে গান অপরের রূপে পৌঁছাই দাও আল্লাহ, তামাম মধ্যে গান অপরের রূপে পৌঁছাই দাও। যারা হক আমরা রূপে রয়েছে আল্লাহ তারা রেখে রহমত ফরমাও, জিন্দা হলে ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও। আল্লাহ আমরা তোমার গোলামি নসিব ফরমাইও। আল্লাহ মেহরবানি করি দয়া করি আমরা বাচ্চা বাচ্চা দিছো, আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাও। আমরা বাচ্চান্তরে নমাজি আমলদার বানাইয়া দেও আল্লাহ। আমরা বাচ্চাই আমরা শর্মিন্দা করিও না আল্লাহ। যেখানে যে অবস্থায় রাখো আমরা তোমার গোলামি করবার তৌফিক দিও আল্লাহ। আমরা বিদেশ মুসাফির করে আমরা খেতে রাখি আর উন্নতি করবার তৌফিক দিও, দিনের খেদমত করবার তৌফিক দিও। ইয়া আল্লাহ تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.